হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজ হলো জামাই ষষ্ঠী। আর স্পেশাল হবে নাই বা কেন, এটা হলো আমার দাদা আর দিদির ফার্স্ট জামাই ষষ্ঠী। সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, তার মানে সারাদিন গরমটা একটু হলেও কম থাকবে। কাল মা আর বাপির অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছে, তাই সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে কেক খেয়ে নিলাম। তারপর শুরু হলো জামাই ষষ্ঠীর প্রথম পর্ব। মা এদিকে চিড়ে, গুড়, দই, মুড়কি, মিষ্টি, লুচি, ঘুগনি, আলুর দম, ফল সুন্দরভাবে রেডি করে মায়ের জামাইয়ের সামনে সাজিয়ে দিয়েছে। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, দাদা নিজেও খুব এক্সাইটেড। সকালে খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি লাঞ্চের তোড়জোড় শুরু হয়ে গেল। এখন হবে চিকেন, মাটন, পমফ্লেট, আর ওদিকে মা অলরেডি অনেক রান্না করেও ফেলেছে। আর এখন দিদি আমাদের জন্য ফিশ ফ্রাই করবে। এটা জামাই ষষ্ঠী বলে না, যখনই আমরা তিনজন একসাথে থাকি দিদি আমাদের জন্য ফিশ ফ্রাই না হলে চিকেন তান্দুরি এগুলো বানিয়ে দেয়। বাপি এদিকে আজকে স্পেশাল চিকেন আর মাটনও বসিয়ে দিয়েছে। আসলে আজ মায়ের অনেক কাজ, মা খুবই ব্যস্ত, তাই আমাদের তিনজনকে কিচেনে জায়গা দেয়নি। কারণ আমরা থাকলে মায়ের একটা কাজও শান্তিতে হবে না, তাই আজ আমরা এয়ার ফ্রায়ারটা বাইরে সেট করেছি। আমরা তিনজন এখন গল্প করতে করতে ওয়েট করছি ফিশ ফ্রাইয়ের জন্য। ফাইনালি দিদির হাতে স্পেশাল ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। আমি খুব একটা মাছ খাই না, কিন্তু এটা দিদি বানিয়েছে বলে একটু টেস্ট করেছিলাম। জামাই ষষ্ঠী হোক আর যে কোনো সেলিব্রেশনই হোক, আমার লেখা আর শেষ হচ্ছে না। হঠাৎ জানতে পারলাম কালকে একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, তাই এরই মাঝে লিখতে বসে পড়লাম। কিছুটা লেখার পরই চলে এলাম মায়ের হেল্প করতে, কারণ এরপর হবে জামাই ষষ্ঠীর আসল পর্ব, মানে লাঞ্চ। আর মায়ের একার পক্ষে এত কিছু গোছানোটা একটু কষ্টের। আগে বাড়ির যে কোনো অনুষ্ঠানে সব কাজ মা আর দিদি করতো, কিন্তু আজ দিদি আর দাদার দিন, তাই মাকে আমি হেল্প করছি। এরই মাঝে আমি ছাদে চলে গেছিলাম দিদি আর দাদার কিছু সুন্দর ছবি তুলে দিতে, আর সিরিয়াসলি আজকে ওদের দুজনকে দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর আমিও একটু রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে তাড়াতাড়ি খাওয়ার জায়গাটা গোছানোও শুরু করে দিলাম। এখানে প্রায় সব রান্নাই মা করেছিল, আর বাপি চিকেন অ্যান্ড মাটনটা করেছিল, আর আমি সুন্দরভাবে গোল করে সব রান্নাগুলো সাজিয়ে দিয়েছিলাম। আজকে মেনুতে অনেক কিছু ছিল। ফার্স্টেই ছিল ভাত, পোলাও, 5 রকম ভাজা, তারপর মাছের মাথা দিয়ে মুগের ডাল, শুক্তো, রুই পোস্ত, সর্ষে ইলিশ, পমফ্লেট ফ্রাই, চিকেন কষা, মাটন, চাটনি আর সাবুর পায়েস। এদিকে ছিল দই, আইসক্রিম, তারপর ছিল আম, জামাই ষষ্ঠী স্পেশাল কেক, এদিকে ছিল মিষ্টি, পাঁপড় আর স্যালাড। দেন ওদের দুজনের আবার কিছু ছবি তুলে দেওয়ার পর শুরু হলো জামাই ষষ্ঠী স্পেশাল কেক কাটিং। এইদিকে আমি দাদাকে খাওয়াতে গিয়ে নিজেই একটু ভাগ বসিয়ে দিয়েছিলাম। তো এইভাবে দিদি আর দাদার ফার্স্ট জামাই ষষ্ঠীটা সবাই খুব মজা করে কাটালাম। ওকে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।